Disclaimer: This channel does not promote any illegal product, content, or platform, does not encourage any kind of prohibited activities. All contents provided by this channel are meant for educational purpose only. আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখছেন গঙ্গাপ্রসাদ সর্দার চ্যানেল। গঙ্গাপ্রসাদ সর্দার চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে নিউ এটিএম কার্ডের পিন কিভাবে জেনারেট বা অ্যাক্টিভ করবেন। এর আগে আমি আপনাদেরকে ইওনোর মাধ্যমে কিভাবে নিউ এটিএম কার্ডের পিন অ্যাক্টিভ বা জেনারেট করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসবিআই নেট ব্যাংকিং বা এসবিআই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা কিভাবে নিউ এটিএম কার্ডের পিন আপনারা জেনারেট বা অ্যাক্টিভ আপনারা কিভাবে করবেন। তার জন্য আপনাকে এটিএম কার্ড পিন জেনারেট করার জন্য এটিএম সেন্টারে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা বাড়িতে বসেই এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তার জন্য আপনাকে এসবিআই নেট ব্যাংকিংয়ের মাধ্যমে একটি ইউজার নেম একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। এর মাধ্যমে আপনি যাবতীয় যা কিছু কাজ আপনি বাড়িতে বসেই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সব কিছু করতে পারবেন। যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন, অপরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। চলুন তাহলে আমরা ভিডিওর মূল স্ক্রিনে চলে আসি। আমরা প্রথমেই গুগল অ্যাপ্লিকেশানটি ওপেন করব। ওপেন করার পর মিডিলে সার্চ সেকশানে ক্লিক দেব। এরপর টাইপ বোর্ড শো হবে এখানে। এরপর টাইপ করে লিখব এসবিআই স্পেস অনলাইন। এই কথাটি লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর প্রথম পেজ ওপেন হবে। এরপর এখানে দেখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই প্রথম লেখাটিতে ক্লিক দেবেন। এরপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। পার্সোনাল ব্যাংকিং লগ ইন, এই লেখাটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এসবিআই অনলাইন পেজ ওপেন হবে। দেখবেন কন্টিনিউ টু লগ ইন, এখানে ক্লিক দেবেন। এরপর লগ ইন টু অনলাইন এসবিআই এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনার নেট ব্যাংকিংয়ের মাধ্যমে ক্রিয়েট করা ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে বসাবেন। এরপর এন্টার দ্য টেক্সট অ্যাজ শন ইন দ্য ইমেজ, এই ফাঁকা স্থানে নিচের থেকে সিলেক্ট ওয়ান অফ দ্য ক্যাপচা অপশান, ইমেজ ক্যাপচা অডিও ক্যাপচা, আপনার খুশি মতো করে সিলেক্ট করে এখান থেকে আপনার ক্যাপচা কোডটি সঠিকভাবে এই শূন্যস্থানে বসাবেন। ইমেজ ক্যাপচা বসানোর পর একদম লেফট সাইডে কর্নারে লগ ইন বাটন দেখতে পাবেন। এই লগ ইন বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে যে নম্বরটি ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেই নম্বরে 6 সংখ্যার ওটিপি সেন্ড করানো হয়েছে, সেই ওটিপিটি এখানে বসাবেন। সাবমিট ইয়েলো বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এসবিআই অনলাইন এই রকম আপনার মূল পেজে নিয়ে আসা হবে। আপনি ডিটেলস দেখতে পারবেন। স্ক্রল ডাউন করে আপনার ডিটেলস আপনি দেখতে পারবেন, সব কিছু দেখে নেবেন। এরপর যে কাজটি এখানে করতে হবে সেটি হচ্ছে আপনার লেফট সাইডে একদম কর্নারে 3 লাইন এখানে ক্লিক দেবেন। এরপর এই রকম পেজ ওপেন হবে। এখানে দেখবেন ই সার্ভিস, এখানে ক্লিক দেবেন। এরপর আপনার সামনে আরও একবার পেজ এইরকমভাবে ওপেন করানো হবে। আপনি এখানে দেখবেন ডেবিট কার্ড সার্ভিস, এখানে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আরও একবার এইরকমভাবে পেজগুলি ওপেন হবে। আপনি স্ক্রল ডাউন করবেন। এরপর এটিএম কাম ডেবিট কার্ড, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে তুলবেন উপরের দিকে। এরপর এখানে দেখবেন দুটি গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। এটিএম পিন জেনারেশান আর একটি হলো নিউ এটিএম কার্ড অ্যাক্টিভেশান। যারা সবেমাত্র নিউ এটিএম কার্ড পেয়েছেন তারা এখানে ক্লিক দেবেন।
যারা অলরেডি কার্ড অ্যাক্টিভেট করে রেখেছেন এরপর পিন জেনারেশন করবেন তারা এটিএম পিনে জেনারেশনে ক্লিক করবেন। যাই হোক, আমি এখানে নিউ এটিএম কার্ড অ্যাক্টিভেশনে ক্লিক দিচ্ছি, যেহেতু আমার নিউ এটিএম কার্ড আমি বাই পোস্টের মাধ্যমে পেয়েছি। এরপর এইরকম একটি পেজে আপনাকে নিয়ে আসা হবে, আপনার ডিটেলস পেজ ওপেন হবে, আপনার অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট টাইপ, ব্রাঞ্চ সব কিছু এখানে দেখতে পারবেন। স্ক্রল ডাউন করবেন, এরপর এখানে দেখবেন এন্টার এটিএম কার্ড নম্বরটি এখানে আপনারা বসাবেন। এরপর রি এন্টার এটিএম কার্ড নম্বর, সেই এটিএম কার্ড নম্বরটি উপরে যা বসিয়েছেন নিউ এটিএম কার্ডের নম্বরটি আবার সেমভাবে এখানে পুনরায় বসাবেন। এরপর অ্যাক্টিভেট ইয়েলো বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আরও একটি পেজ ওপেন হবে, ঠিক সেমভাবেই স্ক্রল ডাউন করবেন। এরপর দেখবেন ভেরিফাই ডিটেলস অ্যান্ড কনফার্ম দিস ট্রানজ্যাকশান। আপনার ডিটেলস অ্যাকাউন্ট নম্বর দেখতে পারবেন, অ্যাকাউন্ট টাইপ, ব্রাঞ্চ সমস্ত কিছু দেখতে পারবেন। এরপর আপনার নিউ কার্ড নম্বরটি ফার্স্ট 4টি ডিজিট আর লাস্ট 4টি ডিজিট এখানে শো হবে, সেটি এখানে মিলিয়ে নেবেন। এরপর কনফার্ম এই বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই ঠিক এইরকমভাবে সেমভাবে পেজ ওপেন হবে। এখানে আপনার আবার 6 সংখ্যার ওটিপি রেজিস্টার করা মোবাইল নম্বরে পাঠানো হয়েছে, সেটি এখানে বসাবেন। এরপর কনফার্ম ইয়েলো বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকমভাবে একটি পেজ ওপেন করানো হবে, আপনার এটিএম কার্ড হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি। আপনার নিউ এটিএম কার্ডটি সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আপনারা কি করবেন, পিন জেনারেশন করবেন। তার জন্য পেজটি নিচের দিকে টেনে নামাবেন। এরপর দেখবেন আপনার লেফট সাইডে একদম উপরে 3 লাইন এখানে ক্লিক দেবেন। এরপর দেখবেন এখানে ই সার্ভিস এখানে ক্লিক দেবেন। এরপর দেখবেন ডেবিট কার্ড সার্ভিসেস এখানে ক্লিক দেবেন। আবার সেমভাবে এটিএম কাম ডেবিট কার্ডে ক্লিক দেবেন। এরপর ঠিক এইরকম পেজ ওপেন হবে, একটু স্ক্রল ডাউন করবেন। এরপর আপনাকে যে কাজটি এখানে করতে হবে এটিএম পিন জেনারেশান এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে পেজ ওপেন হয়ে যাবে, একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দেখবেন সিলেক্ট দ্য মোড, আপনাকে 2টি মেথড রাখা হয়েছে, ইউজিং ওয়ান টাইম পাসওয়ার্ড, একটি ইউজিং প্রোফাইল পাসওয়ার্ড। আপনার যেটা খুশি সেটা এখানে পছন্দ করতে পারেন বা সিলেক্ট করতে পারেন। যাই হোক, আমি ওয়ান টাইম পাসওয়ার্ড সিলেক্ট করলাম। এরপর আপনার মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি আবার পাঠানো হয়েছে। এরপর সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে সঠিকভাবে বসাবে। এরপর সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে আপনার আরও একবার ডেবিট কার্ড অ্যাকাউন্টটি শো করানো হবে, অ্যাকাউন্ট, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর, তারপর সিলেক্টেড অ্যাকাউন্ট নম্বর। এরপর কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এইরকমভাবে পেজটি ওপেন হবে। এরপর এখানে দেখবেন একটু স্ক্রল ডাউন করবেন, এটিএম পিন জেনারেশান, সিলেক্ট দ্য কার্ড দ্যাট ইউ উইশ টু চেঞ্জ পিন নম্বর। আপনি যদি পিন নম্বর চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনি চেঞ্জ করতে পারেন। যাই হোক, এরপর এখানে কার্ড নম্বর এখানে সিলেক্ট করবেন। এরপর কার্ড হোল্ডার নাম দেখতে পারবেন, কার্ড স্ট্যাটাস সেটি অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভেট না এক্সপায়ার্ড সেটিও দেখতে পারবেন। এটি অ্যাক্টিভ আছে এখানে শো হবে। এরপর এখানে দেখবেন এটিএম কার্ড নম্বর, কার্ড হোল্ডার নেম, কার্ড স্ট্যাটাস যেটি এক্সপায়ার্ড হয়ে গেছে সেটিও এখানে শো হবে। এরপর সাবমিট বাটনে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এসবিআই অনলাইন পেজ ওপেন হবে, স্ক্রল ডাউন করবেন। এরপর এখানে এটিএম পিন জেনারেশান, এন্টার 4 ডিজিট অফ ইয়োর ডিজায়ার্ড পিন। আপনার খুশি মতো 4টি সংখ্যার পিন আপনি এখানে সিলেক্ট করবেন। এক্সাম্পল হিসাবে আপনাদেরকে আমি বলে রাখছি 1 2 3 4।
যাই হোক, আপনাদের খুশি মতো করে আপনারা এখানে সিলেক্ট করবেন। আমার খুশি মতো করে এখানে আমি সিলেক্ট করছি। ওর সাবমিট ইয়েলো বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে লাস্ট লগ ইন ডেট অ্যান্ড টাইম এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর দেখবেন এটিএম পিন জেনারেশান, নিউ এটিএম পিন নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, এইরকমভাবে একটি মেসেজ আপনাকে সাকসেসফুলি হয়েছে কিনা দেখিয়ে দেওয়া হবে। আপনারা এইভাবে করে পিন আপনারা জেনারেশান বা অ্যাক্টিভ করবেন। এরপর আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাবেন। তার জন্য আপনি রাইট সাইডে দেখবেন লগ আউট, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ঠিক এইরকমভাবে আপনি নেক্সট টাইম করবেন, করার পর এইভাবে করে বেরিয়ে যাবেন। ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই রকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন। সবার আগে নিত্য নতুন ভিডিও আপডেট খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ।